তুমি তোমার জীবনে কখনো নামাজ পড়নি, না রোজা রেখেছ, না আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করেছো। একটি ছোট শান্ত ও নিরিবিলি গ্রামে এক মহিলা বাস করতেন। আল্লাহ তাকে অগণিত রহমত ও নেয়ামত দান করেছিলেন। তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না। খাওয়া দাওয়ার সব রকমের সুবিধা ছিল, ভালো কাপড় চোপড় ছিল, জীবন আরাম ও শান্তিতে কাটছিল। কিন্তু এত নেয়ামত থাকার পরও তিনি আল্লাহর এবাদত থেকে অনেক দূরে ছিলেন। তিনি কখনো নামাজের গুরুত্ব দেননি, রোজার মর্যাদা বোঝেননি। রমজানের পবিত্র মাস এলে গ্রামের মহিলারা তাকে রোজা রাখার উপদেশ দিতেন। তিনি হালকা হাসি দিয়ে বলতেন, আমার ঘরে কি ভাত নেই যে আমি রোজা রাখবো? কেউ নামাজের কথা স্মরণ করালে তিনি উদাসীনভাবে বলতেন, আমি তো এখনো যুবতী, এবাদত বার্ধক্যে করব। এইভাবে তিনি আল্লাহর দেয়া নেয়ামতের জন্য কখনো কৃতজ্ঞ হননি, কোনো ক্ষুধার্তকে খাবার দেননি, কোনো এতিমের খোঁজ নেননি এবং নিজের গুনাহের জন্য তওবা করেননি। তার জীবন এভাবেই অবহেলা ও গাফিলতির মধ্যে কাটতে লাগলো। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। দিন দিন অসুস্থতা বাড়তে লাগলো এবং অল্প সময়ের মধ্যেই সেই অসুখ তার মৃত্যুর কারণ হলো। গ্রামের মানুষ খবর পেয়ে জড়ো হলো, জানাজার প্রস্তুতি হলো এবং তাকে সম্মানের সঙ্গে কবরস্থানে দাফন করা হলো। দাফনের পর সবাই নিজ নিজ ঘরে ফিরে গেল। কবরস্থানে নেমে এলো গভীর নীরবতা। কিছুক্ষণ পর কবরের ভেতর ঘন অন্ধকার ছড়িয়ে পড়ল। সেই নীরবতা ভেঙে সেখানে দুই ফেরেশতা উপস্থিত হলেন। তাদের কণ্ঠ কঠোর, এমন যে দেহ ও আত্মা কেঁপে ওঠে। তারা প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মহিলার মুখ ভয়েতে সাদা হয়ে গেল, কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। তার শরীর কাঁপছিল, কিন্তু তিনি একটি প্রশ্নেরও উত্তর দিতে পারলেন না। তার জিহ্বা যেন চিরতরে স্তব্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা বললেন, তুমি তোমার জীবনে কখনো নামাজ পড়নি, রোজা রাখনি, আল্লাহর নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করনি এবং কোনো গরিব বা এতিমের সাহায্য করনি, তাই এখন তোমার জন্য শুধু শাস্তি। এই বলে ফেরেশতারা চলে গেলেন এবং সঙ্গে সঙ্গেই কবরের শাস্তি শুরু হলো। কবরের দেয়াল দুই দিক থেকে সংকুচিত হতে লাগলো। তার বুকে এমন ভয়াবহ চাপ পড়ল যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে গেল। তারপর কবরের ভেতর ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। আগুনের শিখা তার পুরো শরীর ঘিরে ফেলল। তার দেহ পুড়তে লাগলো এবং সেই যন্ত্রণা আত্মা পর্যন্ত পৌঁছে গেল। ঠিক তখনই এক ভয়ঙ্কর ও মোটা সাপ এসে তার শরীর শক্ত করে জড়িয়ে ধরল। ব্যথা ও আতঙ্কে তিনি ছটফট করতে করতে অনুতপ্ত হতে লাগলেন। কিন্তু তখন আর অনুতাপের কোনো লাভ ছিল না। এ ধরনের আরও শিক্ষণীয় ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।